আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন এমডি ইসমাইল ভাই। উনি যুক্ত আছেন নবাবগঞ্জ জেলা থেকে। উনি আমার মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে আমি যে ইউটিউব চ্যানেলের মধ্যে যে ক্লায়েন্ট হান্টিং এর টেকনিক ভিডিওগুলো দিয়েছিলাম, সেই ভিডিওগুলো দেখে উনি প্রায় এ পর্যন্ত আউটো মার্কেট প্লেস থেকে $840 আর্নিং করছে। আমরা ওনার কাছ থেকে শুনবো যে উনি আমার কোন স্ট্র্যাটেজি ব্যবহার করে উনি ক্লায়েন্টগুলো পায়। এই ভিডিওগুলো তাদের জন্য করা যারা নতুন আছে এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছে, এখন অব্দি আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পায়নি, তাদের উদ্দেশ্যে করা, তাদেরকে আত্মবিশ্বাস বৃদ্ধি করার উদ্দেশ্যে। এবং সেই সাথে আমাদের নতুন ডিজিটাল মার্কেটিং এর অনলাইন কোর্সের ভর্তি চলতেছে। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে ইচ্ছুক, ভিডিও ডেসক্রিপশনে ভর্তি হওয়ার ইনফরমেশন দেওয়া আছে। এবং সেই সাথে যারা ডিজিটাল মার্কেটিং স্কিল শিখেছেন কিন্তু কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়, কিভাবে ক্লায়েন্ট পেতে হয় আপনি এটা জানেন না, আপনি চাইলে আমাদের সেই ক্লায়েন্ট হান্টিং রেকর্ডেড ভিডিও কোর্সটি পারচেস করতে পারেন। সেটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এমডি ইসমাইল ভাই, আমি যদি আপনাকে কোশ্চেন করি, আপনি ফ্রিল্যান্সিং এ আছেন কতদিন ধরে? প্রায় 2 বছর। 2 বছর হয়নি স্যার, কয়েক মাস বাকি আছে। 2 বছর আছে, প্রায় প্রায় 2 বছরের জি কাছাকাছি। স্যার। জি আপনি স্যার। জি স্যার। ক্লায়েন্ট ক্লায়েন্ট হান্টিং কবে থেকে শুরু করছেন, মানে কয় মাস হলো ক্লায়েন্ট হান্টিং শুরু করছেন? 1 বছর। 1 বছরের মধ্যে শুরু করছেন। জি স্যার, তার আগে শুধু কাজ শিখছি, কোনো সময় মেসেজ দেওয়া হয়নি। আগে শুধু ভালো কাজ মতো শিখছেন। শিখছি। আচ্ছা। জি স্যার। আচ্ছা। তো আপনি আমার ক্লায়েন্ট হান্টিং এর টেকনিক ভিডিওগুলো অ্যাপ্লাই করে যেহেতু ক্লায়েন্ট পাচ্ছেন, আপনি আমাদের বলবেন যে আমার কোন টেকনিক ব্যবহার করে মূলত আপনি ক্লায়েন্ট গুলো পান। তার ইউটিউব সার্চ রেজাল্ট থেকে আর চ্যানেল কারোর থেকে, চ্যানেল দুইটাই স্যার, করার আমি এই দুইটাই। চ্যানেল করার আপনি চ্যানেল করার থেকে পান আর ইউটিউবে সার্চ রেজাল্ট থেকে? আচ্ছা। বেশিরভাগ ইউটিউবে স্যার সার্চ ইউটিউব সার্চ। রেজাল্টে ইউটিউব সার্চ জি স্যার, বেশিরভাগ ইউটিউব সার্চ রেজাল্ট আমি সবসময় এদিক থেকে ফিল্টার করি। বেশিরভাগ ইউটিউব সার্চ থেকে পান। আচ্ছা। জি ইউটিউব স্যার। সার্চে যে আপনি ক্লায়েন্ট হান্টিং করেন বা ক্লায়েন্টকে খোঁজার যখন চেষ্টা করেন, কি লিখে ইউটিউবে সার্চ করেন? আমি কিন্তু প্রায় 400+ কিওয়ার্ড আমি দিয়েছিলাম যে আমরা কি লিখে ইউটিউবে সার্চ করতে পারি এই বিষয়গুলো। আপনি কি ওগুলোই, ওই আমার দেয়াগুলোই ব্যবহার করেন না আপনি আপনার থেকে ব্যবহার করেন? স্যার আমার নিজের থেকেই কিছু কিছু আইডিয়া নিই, আবার কিছু আপনার মাঝে মাঝে আপনি ভিডিও দিই, অনেকজন দিই এরকম স্টাডি নিয়ে সার্চ করি, আমি ওইভাবে ট্রাই করি ওইসব। আচ্ছা আচ্ছা, আপনি কি একটু বলতে পারবেন যে বা যদি বলেন যে আপনি ইউটিউবে যখন সার্চ করেন কি ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করেন, সার্চ কোয়েরিগুলো? তার বিজনেস, বিজনেস আইডিয়া, বিজনেস এনিমি কেমনে বানানো, এইসব নিয়ে। এসব নিয়ে সার্চ করেন? আছে। জি যখন স্যার, আপনি কয়েকটা ক্লায়েন্টের লিস্ট নিই। চ্যানেলগুলো পান, যখন আপনি ক্লায়েন্টের চ্যানেলগুলো পান, ধরেন আপনি সার্চ করেন ক্লায়েন্ট, আপনি ইউটিউবে সার্চ রেজাল্টে বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল আসলো, এখন সেখান জি থেকে স্যার। আপনি কিভাবে বুঝেন যে এটা আপনার ক্লায়েন্ট হতে পারে বা তাকে মেসেজ করা দরকার? স্যার আমি আগে ইউটিউবের ভিতরে ঢুকিয়ে দেখি কোনো সমস্যা আছে কিনা। দেখার পর আমি যদি কোনো সমস্যা যদি মনে করি বা থাকে, তাহলে তো আমি তো স্যার দেখতে পাবো, সে তো আমার বিরাট বিরাট আছে। পরে আমি স্যার কালেক্ট করি, গুগল শিটে রাখি, রাখি জিমেল কানেক্ট করি, ফেসবুক লিঙ্ক যদি দেয় তো স্যার ফেসবুক লিঙ্ক কালেক্ট করে, পরে আমি জিমেল মেসেজ আর ফেসবুকে মেসেজ দিই স্যার, আমি দুইটাই মেসেজ, জিমেল আর ফেসবুক। জিমেল আর ফেসবুকে এই দুটো থেকেই বেশি ক্লায়েন্টদেরকে আপনি আউটরিচ করেন? জি স্যার, আমি আর অন্য আউটসাইডে করি না। আচ্ছা, আপনি পেমেন্টগুলো কিসের মাধ্যমে নিয়ে আসতেছেন? স্যার পেপার। পেপাল? আপনি আমাদের পেপাল গ্রুপ থেকে মনে হয় নিয়ে আসেন না? জি স্যার, ঝর্ণাপুর থেকে। আচ্ছা, এখানে আমি আপনাদের যারা ভিডিও দেখতেছেন আপনাদের আমি আরো দুটো নোটিশ দেবো। সেটা হলো, আমাদের কিন্তু পেইড স্টুডেন্টের পাশাপাশি আমরা ফ্রি স্টুডেন্টদেরকেও ক্লায়েন্ট মিটিং সাপোর্ট দিয়ে থাকি। আপনাদের যাদের ক্লায়েন্ট মিটিং এর সাপোর্ট প্রয়োজন হবে আপনারা আমাকে জানাবেন, এবং সেই সাথে পেমেন্ট গেটওয়ে সাপোর্টও দেওয়া হয়, পেপাল, ক্যাশ অ্যাপ, এই ধরনের যে গেটওয়ে সাপোর্ট গুলো আছে এগুলো কিন্তু আমরা দিয়ে থাকি। এই জন্যই দিয়ে থাকি যে আপনারা যারা আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাবেন কিন্তু সেই পেমেন্টটা যদি আপনারা না নিয়ে আসতে পারেন, এর মতো হতাশ কিন্তু আপনারা অন্য কোথাও হয়তো বা অন্য কোনো কাজে সাধারণত হয় না। সাধারণত এই জন্য আমাদের এই সাপোর্ট গুলো আমাদের দেওয়া হয়। আচ্ছা ইসমাইল ভাই, আমি যদি আপনাকে আরো দুই একটা কোশ্চেন করি, সেটা হলো যে আপনি শুধু ইউটিউব এসইওর কাজই করেন না এর পাশাপাশি আরো কোনো স্কিল সার্ভিস দেন? জি না স্যার, আমি শুধু এসি, আচ্ছা। শুধু আমি এসি ওটাই স্যার। আপনি কি এর পাশাপাশি আরো কোনো কাজ শিখছেন? জি না স্যার, আমি শুধু একটা একটা স্কিলই? কাজই করি। জি স্যার, আর গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে, আমি অ্যাডস চালাবো এই এই দুটি। স্কিলটা কি কোথাও থেকে শেখা না আপনি ইউটিউব থেকে শিখছেন? স্যার আমি ইউটিউব থেকে শিখছি। কোনো ফ্রিল্যান্সিং কোর্স করেনি? জি না স্যার। চমৎকার একটা অভিজ্ঞতা আমরা শুনলাম আপনার কাছ থেকে। অনেকে ফ্রিল্যান্সিং কোর্স করেও পারে না, আপনি সেখানে ফ্রিল্যান্সিং কোর্স না করেই আমরা সম্পূর্ণ ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি আপনার কাছে। আচ্ছা।
তাহলে এ পর্যন্ত আপনি আপনার এই অভিজ্ঞতা থেকে যদি বলেন যে ফ্রিল্যান্সিং থেকে ক্লায়েন্ট পাওয়ার জন্য বড় প্রতিবন্ধকতা আসলে কি? তার বিশেষ করে স্যার কাজের প্রতি লেগে থাকা লাগবে, হতাশা হওয়া যাবে না। কাজের মধ্যে লেগে থাকা লাগবে। লেগে থাকতে হবে। জি স্যার। তাহলে আপনি কি হতাশা হওয়া যাবে না স্যার। তাহলে আপনি আজকে কি কালকে। মনে করেন যে যারা হতাশ হয়ে যায়, যারা ফ্রিল্যান্সিং থেকে ঝরে যায়, তাদের মূল সমস্যা হচ্ছে তারা লেগে থাকে না, এটাই কি আপনি বলতে চাচ্ছেন? জি স্যার। স্যার আমি তো প্রায় 7-8 মাস পর্যন্ত মেসেজ দিচ্ছি, কেউ অনেকজনই আপনি যদি 5-6 জন মেসেজ দিয়েছি, রিপ্লাই দিছে 2-3 জন, 5 জন, 10 জন। আমি তো স্যার কিছু না, আমি দেখছি সামনে দিয়ে কি আছে, সবাই যেতে পারে, আমি পারবো না কেন? পরে স্যার আস্তে আস্তে আমার মেসেজ টেমপ্লেট একটু উন্নত করলাম। আপনার থেকে কিছু, আপনি যে মেসেজ। না হয়তো নেটের সমস্যা। আচ্ছা, তার মানে প্রথম 7-8 মাস আপনার ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রেই আপনি চেষ্টা করে গেছেন, শিখতেই আপনার সময়গুলো বেশি ব্যয় হয়েছে, তারপরে আস্তে আস্তে জি ক্লায়েন্ট। স্যার, জি স্যার। আমি ভালোভাবে শিখছি যাতে আমি সার্ভিসটা ভালোভাবে দিতে পারি। আপনি কি মার্কেট প্লেসে সার্ভিস দিয়ে থাকেন, না সবগুলো আউট অফ মার্কেট প্লেস? স্যার সব আউট অফ মার্কেট পেয়েছি। মানে মার্কেট প্লেসে দিবেন না সার্ভিস? না, জি না স্যার, আমার মার্কেট প্লেসে কোনো অ্যাকাউন্ট না। মার্কেট প্লেসে অ্যাকাউন্টে নেই? জি না স্যার, কোনো অ্যাকাউন্টই নেই আমার। আচ্ছা, আমি আউট অফ মার্কেট প্লেস থেকে গেছি। মানে এটা এই নিয়ে পর্যন্ত কি আপনি আমার। সামনে আগাতে চান? জি স্যার, আমার এই পর্যন্ত আমার 2টা ক্লায়েন্ট রানিং আছে কাজ। একটা হচ্ছে মান্থলি $300, অলরেডি 2 মাস হয়ে গেছে। আর একটা হচ্ছে আপনি, উনি কাজ দিছে আমার পরশু দিন, 1 সপ্তাহ দেখবে দিয়েছে, 1 সপ্তাহ $100 অলরেডি পেমেন্ট দিয়েছে, যেদিন কথা হয়েছে ওই দিনই দিয়ে দিছে। কাজ করছি এবং তো 3টা ভিডিও কাজ করছি, মোটামুটি ভালোই রেজাল্ট আসবে। উনি বলছে সমস্যা নাই, তুমি আপনার কি কাজ এই মুহূর্তে করতে কোনো থাকো। কাজ রানিং আছে? জি স্যার, বর্তমানে 2টা কাজ রানিং আছে। দুটো কাজ রানিং আছে, একটা হলো আপনি $300 যেটা আপনি কয়েকদিন আগে পেমেন্ট নিয়ে আসলেন। জি স্যার, 2 মাস রানিং, যেটা মান্থলি 2 মাস রানিং। অলরেডি পেমেন্ট দিয়ে দিয়েছে, 2 মাস এখনো হয় নাই। আচ্ছা 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 আচ্ছা, মানে কাজে শুরু করেননি এখনো, এরকম? জি স্যার। মানে কাজ শুরু করেননি এখনো? না স্যার, কাজ তো করছি, কোনো 1 মাসের পেমেন্ট পেয়েছে, ওটা কাজ কমপ্লিট। কোনো এখন রানিং মাসটা এখনো প্রায় 15 দিন হয়েছে পাই। আপনি পেমেন্ট দিয়ে দিছে আমার আগে। আমরা কি আপনার কোনো পেমেন্টের কোনো ডকুমেন্ট দেখতে পারি? স্যার আমার তো পিসিতে নাই, সব ফোনে। এই সমস্যা না। আপনি পিসি থেকে যুক্ত আছেন মানে না? জি স্যার, আমি পিসি থেকে। আচ্ছা, ইসমাইল ভাই, উনি আমাদের পেপাল গ্রুপ থেকে পেমেন্ট নিয়ে আসেন, গত কয়েকদিন আগে উনি পেমেন্ট নিয়ে আসছেন। যাই হোক, আমরা আপনার অভিজ্ঞতা আমরা শুনলাম। আপনার লেগে লেগে আছেন বিধায় আপনি এখন আর্নিং করতেছেন, শিখছেন বিধায়, আপনার অনেক রিসার্চ করে শিখছেন বিধায় এখন আর্নিং করতেছেন। এই বিষয়গুলো আসলে আমাদের যারা ভিডিওটা দেখলাম আমাদের অনুপ্রেরণামূলক, মানে আমাদের কাজ করবে। আমাদের আসলে সর্বোপরি কথা হচ্ছে আমাদের লেগে থাকতে হবে, ভালো কিছু পেতে গেলে কষ্ট করতে হবে এবং ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে, এটাই আসলে মূল মূল সিক্রেট। আচ্ছা, সব মিলে ভালো থাকি। ইসমাইল ভাই, সব মিলে আপনি ভালো থাকেন। ইন ফিউচারে যদি সাপোর্ট প্রয়োজন হয় আপনি জানাবেন। জি স্যার। স্যার আমার কোশ্চেন কি এখনো করতে পারবো? আমার একটু বুঝলি সমস্যা। নাই? ওই আমার একটু ওই এসিও বলতে একটু সমস্যা হয়েছে, আমি কি এখন প্রশ্ন করতে পারবো? আপনার কথা আমি বুঝি নাই, এসিওতে? তো স্যার আমি এসিও সার্চ ভলিউম দেখতে গেলে নিচে দেখি ওয়ার্ড থাকে না, ওটা অটোমেটিক কাইটে জায়গা, কি সমস্যা স্যার? ইউটিউবের কিওয়ার্ডে সার্চ ভলিউম দেখতে গেলে অটোমেটিক কি যায়? নিচের কিওয়ার্ডটা আপনি যদি উপরে কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখতে যাই, নিচে দেখ কিওয়ার্ড থাকে আরেকটা, ওটা অটোমেটিক কাইটে যায় সার্চ ভলিউম দেখতে আপনি গেলে। কি আপনি শেয়ার দিতে পারবেন স্ক্রিন? জি স্যার। আপনি কি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন?